মাছ মাংস কোনোটাই ভাল লাগতেছে না। ভাবছি আজকে ডিম রান্না করব। আমরা বাঙালিরা অনেক রকমের ডিম রান্না করি, আর সেটা সবাই জানেন। আমি ভাবছি আজকে আমি বাঙালির মতো রান্না করব না, আজকে আমি আফগানি ডিমের কোরমা রান্না করব। আর এটা এত সুস্বাদু হয়, খেতে অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো পেঁয়াজের মতো, আর কিছু কাঁচামরিচ দিলাম, আদা রসুন দিলাম, আর এখানে সামান্য করে একটু জয়ত্রী দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর তারপরে এগুলো তুলে রাখবো। আর তারপর ডিমগুলো ভেজে নেব। এমনিতেই আমরা ডিম খেতে সবাই ভালোবাসি, তা আর সেটা যদি আফগানি ডিমের কোরমা হয় তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি যে রেসিপিটা বানাবো, এটা যদি একবার খেয়ে দেখেন তাহলে কখনোই ভুলতে পারবেন না। তা আমি এখন ডিমগুলোকে একটু ভেজে নেব। সামান্য করে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটু অন্যরকম, আমাদের দেশীয় রান্না ছাড়াও মানে অন্যান্য কান্ট্রির রান্নাগুলো আমার ট্রাই করতে অনেক ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি ট্রাই করি। তো এখন এখানে আমি পেঁয়াজ রসুন আদা যে ভেজে নিয়েছিলাম, আর সেগুলো এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু বেশি করে ধনিয়া পাতা। তারপর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমার ডিমগুলো একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ডিমগুলোকে একটু একটু আগ দিয়ে নিয়েছি, যেহেতু মশলাটা ভিতরে ঢুকবে। আর এখন ডিমগুলোকে আমি তুলে রাখছি। আর এদিকে আরেকটা প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু বেশিই লাগে। আর তারপর দিয়ে দিলাম শুকনা মরিচ। এই শুকনা মরিচগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখন শুকনো মরিচগুলো তুলে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম একটু গোটা মশলা। এখানে 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি শুধু। আর তারপর দিয়ে দিলাম যে ব্লেন্ডার করে মশলাটা আমি রেখেছি, ওই মশলাটাই। তো এখন ভালো করে আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেব। অনেকক্ষণ পরে মশলাটা কষাতে হবে, তাহলে মশলাটা অনেকটা মানে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। আসলে যে কোনো খাবারই মশলা কষানোর থেকে হচ্ছে সব কিছু। যদি মশলায় কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। তাই আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, একদম পানিটা শুকিয়ে ফেলবো। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে দিয়ে দিয়েছি একটু শুকনো মরিচের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। আর তারপর দিয়ে দিলাম সেই শুকনো মরিচ যেগুলোকে আমি কিছুক্ষণ আগে ভেজে রেখেছিলাম, ওগুলো এখন হাতের ডোলে কুচো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম। এদিকে মশলা কষাতে কষাতে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিন, আর পুরো ভিডিওটা দেখে তারপর একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন। আর আমার ভিডিওতে কমেন্ট করলে আমি আপনার ভিডিও তো পেয়ে যাব, আর আমি আপনাকেও কমেন্ট করার সুযোগ পাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেলের উপরে চলে এসেছে। আর এখন দিয়ে দিলাম দই। আর দই দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষাবো। তো দইটা আসলে সবচেয়ে মেন, কারণ এখানে দইটা না দিলে আফগানি ডিমের কোরমা একদমই হবে না। তো এখন দই দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিব বাকি মশলাগুলো। তো সত্যি বলতে এই মজাদার খাবারটা আমি আরও একবার রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল, খেতে এত ভালো লেগেছিল কি বলবো। তাই আজকে ভাবলাম যে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম দুধ, ব্যাস দুধ দিয়ে দিয়েছি। এখন ঝোল হয়ে গেছে। আর তারপর দিয়ে দিলাম চিনি। তো সামান্য করে একটু চিনি দিয়েছি, কারণ স্বাদের মানে ব্যালেন্সটা রাখার জন্য, এই জন্যই চিনিটা দিলাম। আর চিনিটা যদি আপনারা না চান নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন দিয়ে দিব ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। অলরেডি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তাই এখন অতিরিক্ত আর রান্না করতে হবে না। এখন সামান্য কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে ডিমের আফগানি কোরমা। অনেক মজা হয়েছে। অনেক সময় বাসায় মাছ মাংস একদমই থাকে না, আর তখন মেহমানও চলে আসে, আর তখন আমরা অনেকটা হিমশিম খাই। তখন যদি এইভাবে এই আফগানি ডিমের কোরমাটা বানিয়ে দেন তাহলে আর কিছুই লাগবে না, অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে সুন্দর করে চলে যাবে। এখানে ধনেপাতা আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভারে কি সুন্দর গ্রান ছড়াচ্ছে। অনেক ভালো একটা রেসিপি, অনেক মজার একটা রেসিপি। অবশ্যই বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। আর আমার বাচ্চারা তো এটার ফ্রেন্ড হয়ে গেছে, কি আর বলবো। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ব্লগে, আর সেখানে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।